চট্টগ্রামের পটিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ার বাইতুস শরফ মসজিদ এলাকায় ও একই কমিটির সদস্য এনামুল হক এনামের অনুসারীরা পৌর সদরের দলীয় কার্যালয়ের সামনে দিনভর মারমুখী অবস্থান নেয়। বিএনপির সদস্য সংগ্রহকে কেন্দ্র করে বুধবার দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে ইদ্রিস মিয়ার নেতৃত্বে তৃণমূল বিএনপির দলীয় কার্যালয়ের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনের ঘোষণা করলেও পরবর্তীতে এনামের অনুসারীরা আগে থেকেই দলীয় কার্যালয় ও এর সামনে দখল করে রাখে। এ নিয়ে বুধবার সকাল থেকে চরম উত্তেজনা বিরাজ করে। অপরদিকে ইন্দ্রপুল বাইতুস শরফ মসজিদ এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন। পরবর্তীতে সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার সহ জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দরা। আগামীতে এই পটিয়া বিএনপি একটা শক্তিশালী বিএনপি, তারা ফলপুরের মতো একটা সিন ক্রিয়েট করে নায়ক বনতে চায়, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। কারণ এখানে নায়ক খবর সুযোগ দেওয়া যাবে না, নায়ক খবর সুযোগ দেওয়া যাবে না। পৌরসভা উপজেলায় 10 থেকে 12 জন আমি চিহ্নিত করেছি। এদের কিভাবে আমরা সাহায্য করবো এটা আমরা পরবর্তীতে আপনারা অনেক কষ্ট করে এখানে হাজার হাজার লোক, আমাদের নেতা কর্মী বৃষ্টি বাদল অপেক্ষা করে এখানে 2টার থেকে এখানে 17টি ইউনিয়ন থেকে পৌরসভার 9 ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে সর্বোচ্চ পর্যায়ে সদস্য সংগ্রহ করে আমার নেতাকে আমাদেরকে দেখাতে হবে পটিয়া থেকে কি পরিমাণ আলহাজ ইদ্রিস মিয়ার নেতৃত্বে সদস্য বিএনপিতে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ আপনারা করবেন, যাতে কোনো আওয়ামী বেশিবাদী দূষক চিহ্নিত কোন সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সাথে যুক্ত হওয়ার কোন সুযোগ না হয়। ওই আমাদের সভাপতি মহোদয় একটা আপনাদেরকে নীতিমালা দিবেন, ওই নীতিমালার আলোকে স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আপনারা ফর্মগুলো সংগ্রহ করে নেবেন।